গাইজ আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। আর যদি না ভালো থাকেন ভিডিও পুরাটা দেখেন, আশা করি আপনার মনটা অনেকটাই ভালো হয়ে যাবে। অনেকদিন পরে নতুন একটা ব্লগ নিয়ে আসছি। আর টার্গেট নিচ্ছে হচ্ছে প্রতিদিন ডেইলি ব্লগ দেওয়ার জন্য, কারণ চ্যানেল অনেক দিন পর্যন্ত ভিডিও দেওয়া হচ্ছে না, তো চ্যানেল অনেকটাই ডাউন হয়ে গেছে। তো টার্গেট নিয়েছি প্রতিদিন ডেইলি ব্লগ দেবো। তো আজকে আমি আছি হচ্ছে কেরানীগঞ্জে। তো কেরানীগঞ্জ থেকে যাবো হচ্ছে আমি উত্তরাতে। আমি থাকি হচ্ছে উত্তরাতে, আম্মু আব্বু থাকি হচ্ছে কেরানীগঞ্জে। তো সারাদিনে ডেইলি ব্লগটি দেখতে থাকুন। মায়ের বাসা ছেড়ে উত্তরাতে যাচ্ছি, উত্তরাতে থাকি। তো তো উত্তরাতে যাবো। কি অবস্থা মামা, তুমি ভালো আছো? তোমাদের দেখতে পারলেন ছোট্ট একটা ভাই দাঁড়িয়ে আছে, তার সাথে হাই করলাম। তো অনেকদিন পরে কেরানীগঞ্জে আসলাম আম্মুর বাসায়। তো আমার বাসা থেকে এখন যাইতেছে হচ্ছে উত্তরাতে যাব। আমি তো মূলত উত্তরা থাকি হচ্ছে, আমি উত্তরাতে ব্যবসা বাণিজ্য করি, ওখানে থাকি। আর আম্মু আব্বু থাকে হচ্ছে কেরানীগঞ্জে। তো আমি এখন যাব হচ্ছে, প্রথমে হচ্ছে যাব গুলিস্তান। গুলিস্তান থেকে আমি যাব হচ্ছে আবার, তারপরে বাসে করে যাব হচ্ছে উত্তরাতে। তো জানি না ব্লগটা কেমন হচ্ছে, প্লিজ আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানান। অনেকদিন পরে নতুন ব্লগ দিতেছি, জানি না ব্লগটা আপনাদের কাছে কেমন লাগবে। আর সামনে আমি যাওয়ার পরে একটা ঘাট পড়বে, নদীর ঘাটে লঞ্চে উঠবো। লঞ্চ থেকে তারপর সোয়ারি ঘাট যাবো। মনে হয় জানালা দিয়ে তাকায় আছে। কিছু বলার না কেন, মা তো মায়ের সাথে তো আর কোনো কিছু তুলনা করা যায় না, কারণ অনেকদিন পরে প্রায় কোরবানি ঈদের সময় আমার সাথে দেখা হয়েছিল। প্রায় অলরেডি 2 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে আমার ওনার সাথে আর দেখা হয় না। আমি উত্তরাতে থাকি, তো ব্যবসা বাণিজ্য করে এর জন্য আসাও সম্ভব হয় না। যেমন আজকে আসছি হচ্ছে আমার এই গেঞ্জিটা, তারপর প্যান্ট, কিছু জিনিস আমি রাইখে চলে আসছিলাম গ্রামে। তো ওগুলো আমার জন্য পাঠায়, মানে নিয়ে আসছিল উনি। তো এগুলো নিয়ে আসছি, এবং কি আমার হাতে দেখেন যে বক্সের মধ্যে ভাত দিয়ে দিচ্ছে 2 বেলার জন্য। আমি তো মেসে খাবার দাবার খাই। আশা করি এখন থেকে সবকিছু জানতে পারবেন, আমি 24 ঘন্টা কি করি না করি সবকিছু আপনারা দেখতে পারবেন। তো অলরেডি আমার হাতে ভাত দিয়ে দিয়েছে, তরকারি দিয়েছে মাছ ভাজি করে দিয়ে দিয়েছে। এগুলো নিয়ে আমি রাত্রে বেলা খাবো, দিনের বেলা খাবো, দুপুরে খাবো, এবং কি রাত্রে খাবো, 2 বেলা খাবো। তো 2 বেলা খাওয়ার জন্য দিয়ে দিচ্ছে। এবং কি আমি বাসা থেকে আসবার সময় দেখতেছি আমার মুখটা অনেকটাই কালো হয়ে গেছে। কারণ যাতে কিছু ছেলে তো ছেলে, অনেকদিন পরে বাসা থেকে বের হলাম। তো আমি অলরেডি নদীর পাড়ে চলে আসছি। এটা হচ্ছে, আমি লঞ্চ বলছি, এটা হচ্ছে আসলে হচ্ছে বোর্ড। এই বোর্ডে করে হচ্ছে যাবো হচ্ছে আমি সোয়ারিঘাট যাব। তো আপনাদেরকে একটা ঘটনা বলে আসলাম, নদীর পাশে আসলাম। তখন আমার মুখস্থ থাকতো না আর কি, যে মানে মনে থাকতো না ভালো করে যে সোয়ারিঘাটটা নামটা। তখন আমি প্রথম বললাম হচ্ছে শুয়োরের ঘাট। তো এই নিয়ে আমার আম্মু আব্বু খুব মজা করে এখনো মাঝে মধ্যে, যে শুয়োরের ঘাটে যাবি। তো এই লঞ্চে করে যাব। তো জানি না কতটুকু কি দেখাতে পাচ্ছি, তো দেখতে থাকুন ভিডিওটি। লঞ্চে যাওয়ার পরে আবার কথা বলছি আপনার। তো বোর্ডে ভাড়া হচ্ছে সম্ভবত হবে 8 টাকা, 8 টাকা বা 10 টাকা এরকম নেবে। তো এখান থেকে যাবো হচ্ছে সোয়ারিঘাট থেকে যাবো হচ্ছে গুলিস্তান। তো আগে নদীর পানির কালার ছিল হচ্ছে কালো, বর্ষাকালে পানির কালার হয়ে যায়, মানে সাদা কালার হয়ে যায়। তারপর দিয়ে আবার যখন পানি শুকিয়ে যায় তখন আবার নদীর পানি হয়ে যায় কালো কালার হয়ে যায়। গাইজ সোয়ারিঘাট থেকে আরেকটা বোট আসলো এইমাত্র আসলো কিছুক্ষণ। এটা আবার এখন এটা আসছে, এটা ছেড়ে দেবে। তারপর হচ্ছে আবার আরেকটা আসলে এটা ছেড়ে দেওয়া হয়, মানে ওটা ছেড়ে দেওয়া হইবে। এইভাবে করে ছেড়ে দেওয়া হয়, একটা আসলে একটা ছেড়ে দেওয়া হয়, একটা আসলে একটা ছেড়ে দেওয়া হয়। সোয়ারিঘাটে চলে এসেছি, বর্তমানে আছি সোয়ারিঘাট। একসময় আমি ভুলবশত বলতাম হচ্ছে শুয়ারের ঘাট, কারণ আমি মনে রাখতে পারতাম না, এই জন্য আমি বারবার বলতাম হচ্ছে শুয়ারের ঘাট।
কিন্তু এখন মনে থাকে সোয়ারিঘাট। তো এখানে অনেক সময় টোল নিতেও, যখন আপনি যাবেন তখন টোল নেওয়া হয়। আর সবচেয়ে বড় সুন্দর বিষয়টা হচ্ছে নদী ভ্রমণ করাটা কিন্তু আলাদা একটা মজা। কীরকম মজা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না, যারা ভ্রমণ করে তারা বলতে পারবে। তো আমি এখন যাব হচ্ছে আপনার কি চকবাজারের ভিতরে লেগুনা আছে, ওই লেগুনা দিয়ে আমি গুলিস্তান যাব। 20 টাকা ভাড়া নেবে, ভিতরে আছে। তো চকবাজারের ভিতর থেকে আমি চকবাজারের ভিতরে একটা লেগুনা পাওয়া যায় গুলিস্তানের, জায়গাটার নাম আমি জানি না, হাজি টাওয়ার না কি বলে, একটা টাওয়ার আছে, ওই টাওয়ারের পাশে দিয়ে একটা লেগুনা পাওয়া যায়। ওই লেগুনা করে আমি যাব হচ্ছে গুলিস্তান। গুলিস্তান থেকে যে কোনো পরিবহনে করে, মানে বাসে করে আমি যাব হচ্ছে উত্তরাতে। তো উত্তরাতে যাব, কিন্তু সত্যি কথা যেটা আমার মনটা খুবই খারাপ, কারণ আম্মুকে অনেক দিন পরে দেখলাম আবার ছেড়ে চলে আসতেছি। হতে পারে অনেকজনে বলতে পারে যে মায়ের জন্য এত টান কেন। আসল কথা হচ্ছে যে কি, মায়ের জন্য টান বলতে ভাই, আমার লাইফে আমি অনেকজনকেই দেখছি যারা বিয়ের আগে মায়ের জন্য অনেক টান থাকে, কিন্তু বিয়ের পরে আবার তাদের টানটা চলে যায়, কেন জানি না। আমি অনেকজনকে দেখছি। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ পাক ওই টানটা যেন রাখে, যেন সব সময় মা বাবার প্রতি এবং ভাইয়ের প্রতি ভালোবাসাটা থাকে। আর আমার ছোটো ভাইয়ের কথা বলে তো লাভ নেই, সে তো অল টাইম মানে কি আমার ইউটিউব চ্যানেলটাকে কীভাবে গ্রো করতে পারি সে বুদ্ধিগুলো পরামর্শগুলো আমাকে খুব সহজে দেবে। এবং কি যেমন কালকে আইফোন দিয়ে থাম্বনেল তৈরি করতে পারতেছি না, সে আমারে বললো ভাইয়া থাম্বনেল কীভাবে তৈরি করা যায়, অনেকক্ষণ চেষ্টা করলো, এখনও পারি নাই, জানি না থাম্বনেল কীভাবে তৈরি করব এবং এখনও সঠিকভাবে বলতে পারছি না। মদিনা এবং আশিক টাওয়ারের মাঝখান দিয়ে আমি হাজি সেলিমের সামনে হচ্ছে লেগুনা পাওয়া যায়, এই যে লেগুনা দেখা যাচ্ছে, এই লেগুনাগুলো করে যে যেমন উঠতেছে এই লেগুনা করে যাবো। একটা লেগুনা অলরেডি ছেড়ে দিচ্ছে, সেটাই আমার যাওয়ার তৌফিক নেই। আশা করি পরটাতে যেতে পারবো, এই যে একটা আসতে পিছনে দিতে সেটা করে যেতে পারবো আশা করে, দেখা যাক। এটা অনেকটা পিছনে দিতেছে, পিছনে দেয় তারপর এটাতে উঠবো, এটা পিছনে দেয় পিছনে দিলে এটাতে উঠবো। তো গাইজ অলরেডি আমি লেগুনাতে উঠলাম, লেগুনা ভাড়া হচ্ছে 20 টাকা। ওই 20 টাকা দিয়ে আমি যাবো হচ্ছে গুলিস্তান আপনার মাজারের সামনে। তো গাইজ লেগুনা থেকে মাত্র নামলাম, লেগুনা করে আসলাম এইমাত্র। তো লেগুনা থেকে নামলাম, আমার একটা ব্যাগ প্রয়োজন, ব্যাগ বলতে কি মোবাইল রাখার জন্য একটা ব্যাগ প্রয়োজন এবং কি একটা ঘড়ি কেনার প্রয়োজন। ওই পাশে গিয়ে দেখবো পাই কি না, যদি পেলে তো ভালো কথা, যদি না পেলে নাই। আর গুলিস্তানের জানেন তো মোবাইল কীরকমের চুরি হয়, এর জন্য মোবাইল সুরক্ষার জন্য আর ভিডিও করছি না। আর বাসে ওঠার পরে আপনাদেরকে দেখাবো কি কিনছি বা না কিনছি। মগবাজার 7 রাস্তা আছি, তো আপনাদেরকে গুলিস্তানের পরে ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু ভিডিও দেওয়া আমার প্রতি সম্ভব হয় নাই। আসল কথা হচ্ছে যে কি প্রচুর পরিমাণে বাসের জাম, ভিডিও দেওয়া সম্ভব হয় নাই। যে ব্যাগটা দেওয়ার কথা ছিল এই ব্যাগটা নিয়েছি। তো আর বাস থেকে নামার পরে আপনাদের সাথে কথা বলতেছি। তো বাসের কি বলবো, মানে বলার মতো কোনো ভাষা নেই। বাসের লোকেরা কি করছে, জসিমউদ্দিন ব্রিজের উপর দিয়ে চলে আসছে ভুলবশত। ব্রিজের উপর দিয়ে আসার কারণে আমাদেরকে ব্রিজের গোড়ায় নামিয়ে দিয়েছে। আমরা তো ব্রিজের মাঝখানে নামি, ব্রিজের মাঝখানে নামলে আমাদের জন্য সুবিধা হয়।
এই ব্যাগটার মূল্য হচ্ছে মাত্র 80 টাকা, বেশি কিছু না। আর ঘড়ি দেখলাম, ঘড়ি কিন্তু মার্কেটে যে রেট সেম রেটে। তো আমি ভাবলাম যে মার্কেট থেকে নিলে সমস্যা কি, আমি ফুটপাথ থেকে কিনবো। আমাকে একটা কার্ড দিয়ে বলেছে ওইখানে দোকান সেখানে দোকান, আমার এত গ্যারান্টি নিবার তো কোনো প্রয়োজন নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আজকে ব্যবসাতে নামার জন্য চেষ্টা করব। আর যদি ব্যবসাতে নামলে ব্যবসায়িক ভিডিও হালকা পাতলা দেখতে পারবেন। আর আমার ব্যবসাটা হচ্ছে আমি পান, সিগারেট, মিষ্টি পান এগুলো বিক্রি করি। এগুলা আমি পিটেক্সের সামনে, জসীমউদ্দিন পিটেক্সের সামনে আমার একটা ছোট্ট একটা ভ্যান গাড়ি আছে, ভ্যান গাড়িতে বিক্রি করি, সেটা দেখতে পারবেন। আর আমি খুবই অসুস্থ, অসুস্থতা হচ্ছে আমার মানে ঠান্ডা ধরছে এবং কি জ্বর, হালকা পাতলা জ্বর আছে। আসার সময় আমি ওষুধ খাওয়াইছে। আমার আরেকটা অভ্যাস খারাপ হচ্ছে, আমি ওষুধ কম খাই, নিজের টাকা দিয়ে ওষুধ কিনি না, আবার ওষুধ কমও খেতে চাই। বাসায় যাব, বাসায় যাওয়ার পরে খাওয়া দাওয়া খাবো। আর আমার দোকানের জন্য পান আছে, পান কাটতে হবে, তারপরে হচ্ছে চা বানাতে হবে। তো বাসা যাওয়ার পর আর একবারে দেখা হচ্ছে। আর দেখা, তো গাইজ অলরেডি বাসার নিচে চলে আসছি। এটা হচ্ছে আমাদের বাসার লিফট। তো লিফটের সামনে দাঁড়িয়ে আছি, লিফট খুলবে, আশা করি লিফট চলে এসেছে। তো আমার রুমটা হচ্ছে 2 তলাতে, আমি 2 তলাতে থাকি এবং কি। তো গাইজ অলরেডি অনেকদিন পরে বাসা ঢুকতেছি। বাসার অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ যেভাবে রেখে গেছি ওইভাবে আছে। এই যে পান কিনছি, পান পুরাটা সব নষ্ট হয়ে যেতেছে, এখন এগুলো ধুতে হবে। 2 দিন আগে পান কিনে রেখে গেছিলাম, আর চিনি কিনে রেখে গেছিলাম চায়ের জন্য। আবার এই পাশে রেখে গেছিলাম হচ্ছে সুপারি। তো বিয়ের অবস্থা দেখতে পারতেছেন, সব কঠিন অবস্থা। দেখি কি রান্না করছে খাবার। তো ডিমের আলু ভাজি করা হয়েছে, চা রেডি করে ফেলেছি এসে বাসায়। তো চার মধ্যে সকল কিছু রেডি করা হয়ে গেছে। তো এখানে আমি বলতেছে এটা আমার সিলিন্ডার, এখানে দই বসে দিচ্ছি। এই যে আমার সিলিন্ডার, এটা এটা হচ্ছে ম্যাসের সিলিন্ডার। আর এখানে লবণ দেওয়া হয় নেই চায়ের মধ্যে, লবণটা দিয়ে দিই। তারপরে দিয়ে একটা ঢাকনা লাগবে, এই যে ঢাকনা আছে। গাইস 2 দিন পরে এসে যখন পানি ধুতে আসলাম, পানের কি অবস্থা দেখেন, একবারে নরম হয়ে গেছে। এখন তবু পানিতে হালকা একটু ভিজে রাখতেছি, যদি পানিটা একটু সতেজ হয় বা ভালো হয়। আর নিচে যায় না, পানের কি অবস্থা, নিচে 2 দিন দোকানদারি করি নাই, নিচে পানিগুলো কেটে আসতে হবে ভালো করে। আমার দোকান লাগে হচ্ছে সিঁড়ির নিচে, এই সিঁড়ির নিচে। তো এখানে গিয়ে দেখবো আমার পানির কি অবস্থা। আশা করি পানির অবস্থা খুবই খারাপ হবে, কারণ হচ্ছে অনেকদিন দোকানদারি করতে পারিনি, বাসে গেছিলাম। দেখা যাক। পানি রে, দেখতে পেলেন তো কি অবস্থা, মানে অল্প কয়টা ছিল পানি, সবগুলো পচে গেছে। আর এগুলো ব্যবহার করার উপযুক্ত নেই। তো দেখা যাক, যা পারবো এগুলো কেটে অনেক অল্প একটু রাখবো, আর নাহলে বাদ। কারণ পান তো আর পচা পান তো আর খাওয়ানো যাবে না। তো গাইজ পান ধোয়া শেষ, দেখতেছেন ঘাম কীভাবে পড়তেছে। আর আমি এখন নিচে যাব, নিচে গিয়ে পানটা রেখে আসবো, কারণ পানটা ধোয়া হয়ে গেছে। আটকে দিই, পানটা ধোয়া হয়ে গেছে। তো আমার সবচেয়ে বড় কথা হচ্ছে এই পানগুলো আমি 2 দিন আগে কিনছিলাম। পানগুলো 2 দিন আগে কিনছিলাম, এর জন্য মানে পানগুলো অনেক পানি নষ্ট হয়ে গেছে। তো টার্গেট নিচ্ছি হচ্ছে প্রতিদিনের পান প্রতিদিনই কিনি, কিন্তু আমার বাসায় চলে যাওয়ার কারণে আর পানটা বিক্রি করা হয়নি, অনেক পান নষ্ট হয়ে গেছে। চা বানানো হয়ে গেছে। তো ফ্লাক্সে আমি চা ঢুকাতে হবে। তো গাইস আমার চা বানানো হয়ে গেছে। তো অলরেডি দোকানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, দেখি আল্লাপাক কি করে। কিন্তু শরীরের অবস্থা এতটা ভালো না, এখান থেকে রাখি। বাসায় ছিলাম না, তো অনেক ময়লা হয়ে গেছে, এই যে দেখেন। আর
দোকানে বের হবো, আজকে অনেকটা লেট হয়ে গেছে, তবুও বের হবে ইনশাল্লাহ। কারণ বসে থেকে কোনো লাভ নেই, ঢাকা শহরে একদিন বসে থাকা মানে নিজের লস, কারো লস না, নিজের লস। তো ভাত খেতে হবে, ভাত খাওয়ার পরে মুখ হাত ধুয়ে তারপরে বের হতে হবে। দুদিন পর্যন্ত বাসায় ছিলাম না, তো পানির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো নিচ থেকে যাচ্ছে পানি আনার জন্য, আমাদের ডাইরেক্ট নিচ থেকে মানে লেয়ার থেকে পানি তুলে ওই পানিগুলা আমরা খাই। তো ওই পানিটা আনার জন্য যেতেছি, নিয়ে যায় প্রতিদিন একবারে 2 লিটার করে পানি নিয়ে যায় এখান থেকে খাওয়ার জন্য আর কি। জানি না পানির অপর নাম জীবন কিনা, কিন্তু এটা বাস্তব। আল্লাহ পাক যদি পানির টাকা দিয়ে কিনে খেতে বলতো তাহলে হয়েছিল 12টা বাইকে দিতে বা যেরকম ভাত চাউল এগুলো আমরা টাকা দিয়ে কিনে খেতেছি, কিন্তু কিনে খেতে বলতো তাহলে হয়েছিল আমাকে 12টা থেকে 1টা বাজে যেত। তো এখন ভাত খাবো, ভাত খেয়ে দোকানে যাবো, দোকান করার সব কাজ মোটামুটি শেষ দেওয়ার পরে এখন ভাত খেতে বসলাম। তো আম্মু আমার জন্য দিয়েছে হচ্ছে 1 পিস মাছ দিয়েছে, 2 পিস ডিম দিয়েছে, মানে 2 বেলার জন্য। আরেকটা মাছ দিয়েছে এই যে এটার ভিতরে, এই যে এটার ভিতরে আছে একটা মাছ দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আবার আপনারা বলতে পারেন যে ভাই আপনাকে ফলিতে দিল কেন? আমার টিফিন গাড়িটা আমার কাছে, মানে বাসার টিফিন গাড়িটা আমার কাছে, আমি নিয়ে মানে বাসা যাওয়ার সময় ভুলে গেছি নেওয়ার জন্য। এর জন্য আমাকে টিফিন গাড়িতে না দিয়ে ফুলি ব্যাগে দিছে। এবার বুঝেন, মা তো মায়ের ভালোবাসা আলাদা একটা জিনিস। তো আমাকে, আর এই যে দেখতেছেন আমার পাঙ্খা সাহেব বসে আছে, কিন্তু পাঙ্খা চালাতে পারতেছি না, আপনাদের নয়েজ কানে আসবে এর জন্য। দোকানে যাওয়ার জন্য আমি পুরো দমে রেডি। তো এখন দোকানে যাব, আজকে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় আপনার এখন বাজতেছে 5টা 55 দেখছিলাম। তো এখন আমি আমার দোকানে যেতেছি। গাইজ দোকান নিয়ে কিন্তু বের হলাম। তো বাইরে একটা পান খাওয়াইলাম, ওই পাশে 2টা বাইরে পান খাওয়াইছি। তো যাইতেছি এখন দোকান নিয়ে যাব। তো গাইজ ভাইদেরকে 2টা চা দিলাম। তো আর আপনাদের সাথে কথা, আপনাদেরকে ভিডিওটা দেখাবো হচ্ছে আমি জায়গায় গিয়ে, মানে পিটেকের সামনে বসার পরে ভিডিওটা দেখাচ্ছি। তো আশা করি আজকে পান সাজাবো, পান সাজালে পানের ভিডিওটা দেখাবো। গাইজ অলরেডি দোকান করতেছি, শরীর প্রচণ্ড পরিমাণে অসুস্থতার জন্য মানে কথাও বলতে পারতেছি না, তবু দোকানদারি করতেছি। এই যে দেখেন আমার দোকান, গরিবের ছোট একটা দোকান। আজকে মতো হচ্ছে আমার কাছে কিনা একবারে হয় নাই। তো এখানে পান রয়ে গেছে, সবগুলো পান রয়ে গেছে, আর এখানে চা রয়ে গেছে, আর মিষ্টি পান মোটামুটি চলছে। তোকে আমি আশা করে বেচাকেনা কীরকম হচ্ছে সেটা আপনাদেরকে আমি বাসায় গেলে দেখাবো, হাতে কলমে দেখাবো যে কত টাকা বিক্রি করতে পারছি। তো গাইস রাতের খাবার কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, তো সেটা ভিডিও দেখাবো। আর আমি আজকে বিকেল ধরেন আপনার 7টা 6:30 থেকে রাত 11টা পর্যন্ত কত বিক্রি করছি সেটা আপনাদেরকে দেখাবো হাতে হাতে। দেখা যায় 21, 22, 23, ধরলাম 80, মানে 1 টাকা কম, 2800 টাকা। আমি 2800 টাকা বিক্রি করছি। 2800 টাকা কিন্তু আমি বিক্রি করিনি, বিক্রি করছি হচ্ছে আপনার 2400 টাকা। 400 টাকা আমার পকেটে ছিল। তো আমার টাকা বিক্রি করছি হচ্ছে 2400 টাকা। তো 2400 টাকা বিক্রি করছি হচ্ছে আপনার 6টা 30 থেকে রাত 11টা পর্যন্ত। তো লাভ কীরকম হবে অনেকজনে প্রশ্ন করতে পারেন বা কমেন্ট করতে পারেন, সেটা আমি বলতে পারবো না। কারণ হচ্ছে চা বিক্রি করি, তারপরে আপনার পান বিক্রি করি, সিগারেট বিক্রি করি। সিগারেটের লাভ একেবারে নাই বলে চলে, একবারে সীমিত লাভ। তো পানের উপর আর চায়ের উপর কিছু লাভ হয়, ওইটি যেটা সত্যি কথা, রিয়েল কথা। আর আপনারা আমার কাছে সবসময় সত্যি কথা হবে, কোনো জোর কথা পাবেন না। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমার প্রতিটা ভিডিও লাস্টে, মানে ডেইলি ব্লগ যতদিন দেওয়া হবে এতদিনের লাস্টে যত ডেইলি ব্লগ দেওয়া হবে, আমি যদি ব্যবসায় আমি কত টাকা বিক্রি করছি ইনশাল্লাহ আপনাদেরকে হাতে কলমে দেখানো হবে।
আর আপনিও চাইলে ব্যবসা করতে পারেন, যে কোনো ব্যবসা, ফুটপাতের ব্যবসা করলে করতে পারেন। চেষ্টা করেন, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে একরকম না একরকমের ব্যবস্থা করে দেবে। কিন্তু আরেকটা কথা বলে, কথাটা হচ্ছে যে কি, আমার রাতের খাবার হয়ে গেছে। তো এখানে আজকে 2400 টাকা বেচেছি, বিক্রি করছি, কত টাকা লাভ হয়েছে আমি জানি না। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ একটু মূল্যবান মতামতটা জানাবেন। যদি আমার কোনো জায়গায় ভুল হয়ে থাকে বা আমি কোনো কিছু ভুল করে থাকি সেগুলো জানাবেন, তাহলে আমি সেগুলো সংশোধন করার জন্য চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন যে গ্রাম কীভাবে টেনা করতেছে, রুমের মধ্যে ভিডিও করতে পারতেছে না, কারণ রুমের মধ্যে বা ল্যাপটপ চালাচ্ছে তো সাউন্ড করতেছে, যে ভিডিও করতে পারতেছি না। তো টাকাটা রেখে দিই, কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। আর আমি তো আজকে যদি 12টার সময় বের হই, কিরকম বেচা কিনা হয়ে যায় না। কালকে 12টার সময় বের হবো, আশা করি ইনশাল্লাহ 12টা 30-এর দিকে বের হবো। তো রাত্রে 12টা বা 1টার দিকে ইনশাল্লাহ আসবো, দেখি আল্লাহ পাক কত টাকা বিক্রি দেয়। কালকে ইনশাল্লাহ ভিডিওর লাস্টটা আপনাকে সেটা জানাবো। তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন ভাই। আমি আপনাদের কাছে, আপনাদের ছোট্ট একটা ভাই, একটা সাবস্ক্রাইব করে দিতে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, জাস্ট একটা ছোট্ট একটা ভাই হিসেবে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। তো আমার চ্যানেলটি আমার বাংলাতে, আমার ভিডিওটি যদি আপনারা শেয়ার করে দেন আপনার ভাই বন্ধুদের কাছে, তারাও যদি দেখে এবং তাদেরও যদি ভালো লাগে, তারাও ব্যবসাটা মূল্যায়ন করে। তো ভিডিওটি কেমন লেগেছে মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীকালকের ব্লগ দেখার জন্য সবাই প্রস্তুত থাকবেন। আল্লাহ হাফিজ।